মানুষের ওই দাঁতগুলো পরিপূর্ণভাবে ওইভাবে দেখে হবে। ওরা তাবু করে আবার তাবু করবেন। এই অভিযানে জেলা প্রশাসনের সাথে এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার পৌরসভা, আমাদের এখানকার পিআইডব্লিউটিএ, বন, পরিবেশ, পুলিশ, আনসার, র্যাব, কোস্টগার্ড সকলেই এখানে সর্বাত্মক সহযোগিতা করছে এবং কক্সবাজারবাসীও এখানে সহযোগিতা করছে, সাংবাদিকবৃন্দ তারা সহযোগিতা করছে। সুতরাং মহামান্য আদালতের যে নির্দেশনা রয়েছে, খাল বা নদী শ্রেণীর যে জায়গাটি রয়েছে সেই নদী বা খাল শ্রেণীর জায়গা তার পূর্বাবস্থায় ফিরিয়ে যাওয়ার জন্য সুতরাং আমাদের অভিযান চলছে। চারজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে এডিসি রেভিনিউ এবং আমি নিজে এখানে উপস্থিত রয়েছি। জেলা প্রশাসক মহোদয় সার্বক্ষণিক এখানে নজরদারি করছেন এবং আমাদের 8 থেকে 10টি এক্সকেভেটর এখানে কাজ চলছে। সব মিলে একটা বড় কর্মযজ্ঞ। এখনও কোনো ধরনের কোনো থ্রেট বা কোনো ধরনের বাধা আসে নাই এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু সবাই অবৈধ দখলদার বলাটাও ঠিক হবে না, কারণ অনেকে সরল বিশ্বাসে হোক বা প্ররোচনায় পড়ে হোক অনেকে কিন্তু এখানে ল্যান্ড কিনেছে, যেহেতু বিএস ছিল, কিন্তু তারা জানে না যে মহামান্য আদালতের একটা নির্দেশনা আছে যেখানে আরএস এর পরবর্তী যে বিএস খতিয়ান হয়েছে সেই বিএস মূলে ব্যক্তি মালিকানায় হলেও সেটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। সুতরাং এখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন যেহেতু মহামান্য আদালতের নির্দেশনা রয়েছে, আমরা তাদেরকে বলবো যে আইনানুগভাবে এই সমস্যার মোকাবেলা করবার জন্য আমরা এখানে এসেছি আইনের বাধ্যবাধকতার কারণেই। সুতরাং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে সহযোগিতা করবার জন্য আহ্বান করছি।